আসসালামু আলাইকুম। আজকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে হাজির হয়েছি, কেননা পরীক্ষাতে এখান থেকে প্রচুর প্রশ্ন হয় আর শিক্ষার্থীদের এখানে সবচেয়ে বেশি কনফিউশন হয়, সেটা হচ্ছে ফিউ এর ব্যবহার। তো আমরা প্রথমেই দেখব যে কত ধরনের ফিউ আছে। আমরা দেখলাম যে প্রায় 5 ধরনের ফিউ আছে, যেগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তো আসলে কার পূর্বে কোনটা বসবে বা এগুলোর মানে কি, এগুলো আসলে আমরা অনেকেই জানি না। তো আমরা দেখি, প্রথমে হচ্ছে ফিউ, তারপরে এ ফিউ, তারপরে দা ফিউ, তারপরে ভেরি ফিউ, তারপরে নট এ ফিউ। তো এগুলোর মানে কি আমরা একটু দেখি। অর্থাৎ ফিউ হচ্ছে, শুধু যদি ফিউ থাকে তাহলে প্রায় নেই বললেই চলে। মানে ফিউ থাকলে আমরা বুঝবো যে এমন কিছু যে নেই বললেই চলে। এ ফিউ হলে কিছু অর্থে, অর্থাৎ এ ফিউ থাকলে মনে করব কিছু। আর দা ফিউ অর্থ নির্দিষ্ট কোনো কিছু অর্থে। আর ভেরি ফিউ খুব কম অর্থে। আর নট এ ফিউ কম না অর্থে, মানে কম না তার মানে বেশি। তো এগুলো দিয়ে আমরা একটা বাক্য দেখি। তো আমি এখানে 5টি বাক্য লিখেছি ফিউ এর ব্যবহার। আমরা জানি ফিউ কিন্তু সবসময় কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ ফিউ এর পরে কিন্তু সবসময় প্লুরাল নাউন বসে, অর্থাৎ কাউন্টেবল নাউন। সেক্ষেত্রে আমরা দেখি ফিউ এর পরে যে ফ্রেন্ডস কাউন্টেবল, তারপরে মেন কাউন্টেবল, তারপরে হচ্ছে স্টুডেন্টস কাউন্টেবল, এই যে স্টুডেন্টস কাউন্টেবল, এই যে বুকস কাউন্টেবলস। অর্থাৎ ফিউ এর পরে সবসময় কি কাউন্টেবল নাউন বসবে, সেটা পরের কথা। কিন্তু আমরা কোন ফিউটা বসাবো? তো শুধু ফিউ, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ডিইউ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোনো ফ্রেন্ড নেই বললেই চলে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আমরা বলেছিলাম যে একটা ফিউ যদি থাকে তাহলে নেগেটিভ অর্থ আসে, অর্থাৎ নেই বললেই চলে। তাহলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস ইন ডিইউ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আচ্ছা, তারপরে কি দেয়ার আর এ ফিউ মেন ইন দ্য সেমিনার, অর্থাৎ এ ফিউ মানে কি, এ ফিউ মানে কিছু অর্থ, অর্থাৎ এখানে কিন্তু পজিটিভ অর্থ আসবে। যেমন দেয়ার আর এ ফিউ মেন, অর্থাৎ এখানে এই সেমিনারে কিছু সংখ্যক মানুষ ছিল, তার মানে কিছু অর্থে। এ ফিউ অর্থ কিছু অর্থে, এই যে এ ফিউ কিছু অর্থ। আচ্ছা, তারপরে কি দ্য ফিউ স্টুডেন্ট, অর্থাৎ দ্য ফিউ যদি হয় তাহলে নির্দিষ্ট অর্থ, অর্থাৎ নির্দিষ্ট কিন্তু কিছু অর্থ। আচ্ছা, তাহলে দ্য ফিউ স্টুডেন্ট দ্যাট স্টাডিড হেয়ার হ্যাভ অ্যাডমিটেড ইন ডিইউ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ এখানে যে কিছু সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করতো তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তার মানে এই যে কোনো নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কিছু সংখ্যক পড়াশোনা করছে, অর্থাৎ কোনো কোচিংয়ে, কোনো কলেজে, তো কিছু সংখ্যক, কিন্তু সেই কিছু সংখ্যক কিন্তু নির্দিষ্ট অর্থ, এই জন্য কিন্তু দা ফিউ হয়েছে। আচ্ছা, তারপরে কি ভেরি ফিউ, ভেরি ফিউ অর্থ কি খুব কম অর্থ। তাহলে দেয়ার আর ভেরি ফিউ স্টুডেন্ট ইন দিস রুম, অর্থাৎ এখানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী আছে, অর্থাৎ খুব কম। ভেরি ফিউ অর্থ কি খুব কম অর্থ। আচ্ছা, তারপরে কি নট এ ফিউ মানে কি কম না। তাহলে কি, তাহলে আই হ্যাভ বট নট এ ফিউ বুকস টুডে, অর্থাৎ আমি আজকে কম বই কিনি নাই, তার মানে আমি অনেক বেশি বই কিনেছি। তাহলে নট এ ফিউ মানে কি কম নয় অর্থে। অর্থাৎ এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে ফিউ, এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, নট এ ফিউ, এই সবগুলোই কোনো কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় সেখানে বসবে। তাহলে এগুলোর অর্থ কি, ফিউ প্রায় নেই বললেই চলে, এ ফিউ কিছু অর্থ, দা ফিউ নির্দিষ্ট কিছু অর্থ, ভেরি ফিউ খুব কম অর্থ, আর নট এ ফিউ কম না অর্থাৎ বেশি অর্থ। তো আমি এখানে একটি বাক্য লিখেছি, এই বাক্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসছে, এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বাক্য আসছে। তো আমরা দেখি বাক্যটা কি। অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট। তার মানে বোঝা যাচ্ছে যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার কথা বলা হচ্ছে, যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া অনেক ডেন্সলি পপুলেটেড মানে অনেক ঘনবসতিপূর্ণ। তো পিপল লিভ ইন নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, তো জনগণ বসবাস করে হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশে, উত্তর অংশে। তো তাহলে এখানে তো অবশ্যই পিপল হবে। তাহলে পিপলে কি হবে, এ লিটল পিপল, এ ফিউ পিপল, ফিউ পিপল, এ লিটল অফ পিপল। তো আমরা জানি যে যেহেতু পিপল প্লুরাল অর্থাৎ কাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই এখানে ফিউ বসবে, তার মানে লিটল তো হবেই না। তাহলে লিটল দুটো বাদ দিলাম। এখন এ ফিউ হবে না শুধু ফিউ হবে। তো আমরা জানি শুধু ফিউ তো নেগেটিভ অর্থ আসে, অর্থাৎ যে কেউ বাসই করে না এখানে,
অর্থাৎ নেই বললেই চলে, তার মানে এফইউ হবে। এফইউ অর্থ কি? কিছু সংখ্যক। তার মানে কি যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া যেহেতু অনেক ডেন্সলি, অনেক ঘনবসতিপূর্ণ, এই জন্য উত্তর অংশে কিছু সংখ্যক জনগণ বসবাস করে। তার মানে কিন্তু এটা উত্তর হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।